আজকে লেট হয়ে গেছে। আজকে রান্না করার মতন কিছু পাইনি, ম্যাগি করে রেখেছি, ওই খেয়ে চল যাও। ম্যাগি? কেন ভাত করনি? বললাম না রান্না করার মতন কিছু পাইনি। কালকে তো এত বাজার করে নিলাম গো, এত সবজি কি করলা? দুনিয়ার বাজার করলে চলে এলি হয়ে গেল নাকি? তাহলে আমি বলেছিলাম অত বাজার করে আনতে, দুনিয়ার সব বাজার করলে চলে এসছে। আরে বলতে রে কি চাইছো তুমি? দুনিয়ার সবজি অত রান্না কে করবে? আমি অত রান্না মানে জানি না। বাহ, বলছি খেতে পারো? খেতে একদম টোন কাটবে না বলে দিলাম। প্রেম করার সময় মনে ছিল না? না গো, একদম মনে ছিল না। তখন ভাবতাম এত কচকচ করে খেতে যখন পারো, তখন দুটো রান্নাও হয়তো করতে পারো, কিন্তু তুমি যে মুখ ছাড়া কিছুই চালাও না সেটা আমার জানা ছিল না গো। প্রেম করে বিয়ে করে নিয়ে এসে বইয়ের ওপর নির্যাতন করছো, দেখবা এখন ফেসবুক হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়ে দেবা, পুলিশ কেস হয়ে যাবে, তখন দৌড়ে বেড়াবা। আমি তো ম্যাগিটা দিচ্ছি, মামার বাড়িতে গ্যারেজ হয়ে গেলে না পুরা রুটি ছাড়া আর কিছু পাবা না, তখন ভাল লাগবে তো ওই খেতে। এই না না, তাহলে যা দিচ্ছি বাবু ছেলের মতন ওই খেয়েই চল যা। আর টিফিনে কি নিয়ে যাবো? টিফিনও রেডি আছে, বেশ ভালো করে গুছিয়ে দিয়েছি। কি দিয়েছো? ওই তো টেস্টি পাউরুটি গ্যাসে সেকে একবার ভালো করে জ্যাম লাগিয়ে দিয়ে দিয়েছি। হেব্বি খেতে লাগবে। এবার পাউরুটি গুলার দিকে তাকাও, দেখো দেখো, দেখেই জিভে জল চলে আসবে। কেমন 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 বলো, জিভে জল চলে আসছে না দেখে? না গো, এটা দেখে আমার অন্য কিছুতে জল বেরিয়ে গেছে। রসের চক্করে পড়ে করেছিলাম প্রেম করে বিয়ে, এখন ঠেলা সামলাতে না পেরে জ্বলছে আমার ইয়ে। প্রেমে ফেলি বিয়ে করে ভেবেছিল করে লিয়েছো কিস্তি মার, আমাকে যদি একটুও জ্বালিয়েছো তাহলে তোমাকে খাওয়াবো জেলের ভাত। বাবা চা। এখন হামলি পড়ছে, চা কোনদিন খাসি নাকি? এখন গায়ে পড়লে কি হতো? হ্যাঁ আমাদের বংশ সব খেতে পায় না মনে হচ্ছে, করে চলে আসছে সব। পেটে যেন হুড়ো ঢুকে বসে আছে, সবসময় খালি খাবো 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 খাবো। কি একবারে। এই তুমি আমার বাবার সামনে দুম করে মেয়ে দিলা? ঘর নাই মানুষ ঠিক আছে থাকে না, তাই বলে বাবার সামনে দুম করে মেয়ে দিবা? বাবা লজ্জা পেলে গেল। কেন প্রেস্টিজে লাগলো? তা লাগবে না? ওর আবার প্রেস্টিজ। বাবা মায়ের সামনে তুতুকারি করে কথা বলতে বারণ করেনি, সবার সামনে তুতুকারি করে কথা বলা। তুমি আমি করে কথা বলতে পারো না? আচ্ছা তাহলে কি বলতে হবে? স্বামী, পরাণের স্বামী, এসো এসো। ভালো মেয়ে দেখে বিয়ে দিচ্ছিলাম, পাক করে প্রেম করে বিয়ে করলে পালিয়ে এলো। লাও এবার ঠেলা সামলাও। আমরা বিয়ে দিলে নাই বলতে পারতিস তোমাদের পছন্দ করা মেয়ে আমাকে মারছে, এটা তো তুমি পছন্দ করলে এসছো, তাই কাউকে বলতেও পারবে না বউ আমাকে মারছে। খাও আরো মার খাও। কই গো কই গো কই গো কই গো? এত চিৎকার করে না, কি হলো কি? মরেনি তাই? কি হলো চিৎকার করছো কেন? কখন থেকে ডাকছে শুনতে পেয়েছো না? না পেছি না, সাথে সাথে কই গো একটু বসতে দেয় না, কি হয়েছে কি? তোমাকে যে বলেছিলাম আমি সময় পাবো না, আমার ওই জামা প্যান্টটুকু একটু ভিজিয়ে রেখে দিও, আমি কেচে নেবো, তা সেটুকু ভিজিয়ে রাখতে পারোনি? সময় পাইনি তা কি করবো? ও সময় পাওনি, কি করছিলাম ওটা? না ছিলাম হেদাই করে, মেলা কাজ ছিল তো সামলাতে মনে ছিল না। তো তুমি নিজে একটু করে নিতে পারছো না? সব কাজ আমাকে করে দিতে হবে নাকি? যত সব ভাল লাগে না। আমারই ভুল, কাকে বলছি কাজ করার জন্য? প্রেম করে বিয়ে করলে এসেছি মানে তো সব কাজ আমাকে করতে হবে, তাই তো? যাই ঘর থেকে জিনিসপত্র গুলো নিয়ে আসি গা। হ্যাঁ গো, তুমি কি এমন মেলা কাজ করছিলে যে ঘরটা একটু গুছাতে পারোনি? তাকাচ্ছ কি? বলো কি এত কাজ করছিলা? ঝাঁটে তো দাওনি মনে হচ্ছে, সব কিচকিচ করছে। আমাকে দেখে কি তোমার কাজের মাসি মনে হচ্ছে যে পয়সা দিয়ে পুষছো বলে কথা শোনাচ্ছো? না না, তুমি বললা না মেলা কাজ ছিল বলে আমার কাজটা করতে পারোনি, ঘরটাও গোছাতে পারিনি, তাই কি এত কাজ করছিলা সেটা শোনাচ্ছি। ফোনে কাজ করছিলাম। আচ্ছা ফোনে কাজ করছিলা, তা ফোনে কি কাজ করছিলা শুনি? রিলস বানাচ্ছিলাম। ও তাহলে তো মেলা কাজ করেছো। একটা লোক ভাড়া করে ডেকে আছে তোমার হাত পাড়া টিপে দেবে, অনেক পরিশ্রম করা হয়ে গেছে না? আমি ভাবলাম সত্যি সত্যি হয়তো মেলা কাজ করেছে তাই সময় পাইনি। ও বাবা, ও সারাদিন ধরে ফোনে বসে রিলস বানিয়েছে, রিলস। এলে যা, তুই ফোন নেবো না। এই ফোনটা ফেললা কেন? বেশ করেছি, আমার রাগ তুলেছিস, ছুরি ফেল দিয়েছি। আচ্ছা তাহলে আমার তো এখন রাগ হচ্ছে, তাহলে তোমাকে তুলে এক হাতে আঁচড়ে দিই। কইলে গায়ে হাত দিয়ে দেখা, জেলের ভাত খাই যদি না মেরেছি দেখ। আমাকে 1200 টাকা দিও তো।
কি দেবো? টাকা কত? 1200। হ্যাঁ দি, দাঁড়া ঝুলছি কিনা দেখি, থাকলে ছিঁড়ে দিচ্ছি, দাঁড়া। দিবি না? বিশাল আবদার নাকি? দুম করে 4 বার 1200 টাকা দিয়ে দিতে হবে? 10 কোটি টাকা চাইলে না ঠিক ছিল। আমি কি ভিক্ষা চাইছি নাকি তোর কাছে তাই 10 টাকা দিয়ে চলে যাবি? চুপচাপ 1200 টাকা দে। না, আগে কারণটা শুনবো, তারপর ভেবে দেখবো, তারপর যদি মনে হয় তখন দেখা যাবে। তোমাকে অত শুনি ভাবি বুঝাবার সময় আমার নাই। এখনই লোক চলে আসবে, ঠিক আছে? কিসের লোক? ডেলিভারি দিতে আসবে। কি কিনেছো গো? একটা কুর্তি পছন্দ হয়েছিল তাই অর্ডার করে দিয়েছি। 1200 টাকা দিয়ে তুমি জামা অর্ডার দিয়েছো? হ্যাঁ গো। বেশ করেছো, যেমন অর্ডার দিচ্ছ তেমনি বুঝে লাও গা। আমি কিছু দিতে পারবো না, জানিয়া কেনার পয়সা নাই, আর 1200 টাকা দিয়ে কুর্তি কিনে দিতে হবে। দিবি না তো? না। বেশ দেখ, পার্সেলটা আসুক, সেট করে সিল কেটে দেবো। সিল কাটলেই টাকা চাইবে, তখন তোকে দেখিয়ে দেবো, বুঝবি তখন মজা। তখন দেখবি ওরা খাপা কুকুর লাগার মতন তোর পিছনে লেগে যাবে, তাড়ি মারবে একবারে। কেন যে তোকে আমি বিয়ে করতে গিয়েছিলাম রে? আমি করতে বলেছিলাম বিয়ে নাকি? আমি তোর পায়ে পড়েছিলাম আমাকে বিয়ে কর করে? তখন তুই নাচতে নাচতে মন্দিরে নিয়ে চলে গেছিলিস। বাবা, মুখে কি বড় বড় কথা! আমার বলে বুঝে আমি মুখটি আগলি রাখবো। তাহলে এখন মুখে লাগছে কেন? বিয়ে করাটাই তো আমার ভুল হয়ে গেছে রে। তাও আবার তোকে কি দেখে যে আমি তোকে বিয়ে করতে গেছিলাম কে জানে। যেটা দেখে বিয়ে করেছে সেটা লোকের সামনে বলা যাবে না। আরে বাবা, আমার বাপের মেলা কালো টাকা দেখে লোকের সামনে বললে এখন ইনকাম ট্যাক্সের রেট হয়ে যাবে না। কথা বোঝে না। দে দে, বিয়ে যখন করেই ফেলেছিস তখন আর কেঁদে লাভ নাই। দে 1200 টাকা দে, জিনিসটা নি। রসের চক্করে পড়ে করেছিলাম প্রেম করে বিয়ে, এই ভাবছি কত টাকা আমার উড়ে গেল কোন ভাগ দিয়ে। হ্যাঁ, যখন তুমি করেই ফেলেছো প্রেম করে বিয়ে, সহ্য না হলেও থাকতে হবে এই মালি নিয়ে। আর যদি বেশি বাড়াবাড়ি করেছো তাহলে তুমি নিজেও বুঝতে পারবে না বাঁশ ঢুকে যাবে কোন ফাঁক দিয়ে। মা গো। সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল কমেডি টাইম।